সমস্ত প্রবাসী ভাইরা আজকে ইমিগ্রেশন গিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট করে দেখে যাওয়ার জন্য তথা অবৈধ প্রবাসী ভাইরা আপনারা যে কুয়ালালামপুর ইমিগ্রেশন তথা জালান দুতা ইমিগ্রেশনে গিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখে যাবেন। আপনাদের একজনও কিন্তু ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট নেয়নি, পেমেন্ট নেয়নি। তো যাদের কিনা আগামীকাল ফ্লাইট রয়েছে তাদেরকে বলা হয়েছে যে আগামীকাল সকালবেলা যাওয়ার জন্য, এবং যাদের ফ্লাইট রয়েছে যে আগামী আরও 3 দিন পরে 5 দিন পরে ওই হিসেব করে তাদেরকে ডেট দেওয়া হয়েছে। যে হারে ভিড় শুরু হয়েছে ইমিগ্রেশনগুলোতে, সত্যি যে ক্রমাগতভাবে এভাবে থাকতে গেলেই যে আগামী নভেম্বর মাস থেকেই যে মালয়েশিয়া ইমিগ্রেশনে কী পরিমাণে ভিড় জমবে সেটা বলা বাহুল্য। কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামের টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস, স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। আর এখানে একটা গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিব আপনাদেরকে, যে সমস্ত প্রবাসীরা অতিরিক্ত ইমার্জেন্সি দেখে যাওয়ার জন্য যে আপনারা আজকে টিকিট কেটেছেন তথা আজকে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং রাত্রে দেখে যাবেন, ওই হিসেবে আপনারা যারা দ্রুত ইমিগ্রেশনে গিয়েছেন আপনাদের একজনের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয়নি, পেপার পাননি, আপনাদের টিকিটটি নষ্ট হয়ে গেছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, লস হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সবসময় বলি কি যে আপনারা টিকিট কাটার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন, ম্যাচিং করে কাটতে হবে। ম্যাচিং টিকিট এরকম, ধরুন আপনি আজকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, তো সেক্ষেত্রে কালকের দিন আপনি গ্যাপ রাখবেন, পরের দিন আপনি ফ্লাইট রাখতে পারেন। ইনকেসলি হতে পারে আজকে ইমিগ্রেশনে আপনার পেপার দিবে না বা তাদের সার্ভার সমস্যা, আপনি পেপার পাবেন না, যেই একটা অনলাইন সমস্যা থাকতে পারে, একটা সমস্যা হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে আজকে থেকে অন্তত আমরা শিক্ষা দেব যে আমরা যারা দেশে যাব অবৈধ ভাই রয়েছে আমরা আগে থেকে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো, এবং কি অ্যাপয়েন্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট ডেট থেকে একদিন পরেই কিন্তু আমরা ফ্লাইট করবো। ওই দিন ফ্লাইট রাখবো না, অন্তত একদিন গ্যাপ রাখবো। আমরা আজকে সমস্যা হয়েছে তো কালকে আমরা ইমিগ্রেশনের যেই ফিঙ্গারপ্রিন্ট দেবো এবং পরদিন দেশে যেতে পারবো, ওই সিস্টেমটি করবো আমরা। এবার আসুন ইমিগ্রেশনের ভিড়ের বিষয় তথা যে হার ইমিগ্রেশনের চাপ সৃষ্টি হচ্ছে, যে দেশে যাওয়ার আগ্রহ বাড়তেছে। মালয়েশিয়াতে যে এখন কাজ নেই বললেই চলে। যারা নতুন আসছেন ভাষা বোঝেন না বা কাজ বোঝেন না, আপনার যেই পরিচিত লোক কম, তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট বর্তমান সময় কাজ পাওয়াটা মালয়েশিয়াতে। তো আপনারা যারা দেশে যাবেন আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আগে থেকে ইমিগ্রেশন ডেটটি নিয়ে রাখবেন, টিকিটে রাখবেন, তাহলে আপনি কম দামের টিকিট পাবেন এবং কি ইমিগ্রেশনে আপনার পছন্দের ডেটটি পাবেন। আপনি যদি যে এখনও 2 মাস 3 মাস সময় রয়েছে, পরে টিকিট কাটবো, পরে ডেট নিব, এমনটা করলে কিন্তু আপনি শেষ পর্যন্ত ডেটে পাবেন না, বা 2 থেকে 3 গুণ বেশি দিন টিকিট কাটতে হবে। আমরা এই বিষয়ে লক্ষ্য রাখবো। আর যে সমস্ত প্রবাসীরা আপনারা ট্রাভেল পাস নেবেন, অন্য প্রদেশ থেকে আসতেছেন, আপনারা লক্ষ্য রাখবেন যে আপনি কী বেড়ে আসতেছেন, পাবলিক হলিডে রয়েছে কিনা বা শুক্রবার বা কোনো বন্ধ রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনি 1 থেকে 2 দিন সময় নষ্ট বেশি হবে আপনার এখানে। আপনারা ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় লক্ষ্য রাখবেন আপনি কী বার নিচ্ছেন, পরদিন কি আপনার যেই পাবলিক হলিডে রয়েছে কিনা, বন্ধ রয়েছে কিনা, বা ম্যাচিং করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো যে আপনি ম্যাচিং করলে কিন্তু আপনি ট্রাভেল পাস কাটবেন আজকে কালকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও পরদিন দেশে যেতে পারবেন, ধারাবাহিক ঠিক রাখতে পারলে আর কি, কোনো প্রকার পাবলিক হলিডে বা বন্ধ না থাকলে। তাতে আমরা অবশ্যই যে বুঝে শুনে কাজ করি ইনশাল্লাহ। আর আরও তথ্য পেতে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আইডি থেকে নাম্বার নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।